আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যেই টঙ্গীর ময়দানকে 2-1 বছর আগে মক্কা মদিনার পরে স্থান দেওয়া হয়েছে, যেখানে নাকি ফতোয়া দেওয়া হয়েছিল সেই টঙ্গীর ময়দান থেকে যে টঙ্গীর ইজতেমায় যারা 3 বার যাবে তারা একটা কবুল হজের সওয়াব পাবে। আজকে সেই টঙ্গীর ময়দানে সংঘর্ষ হয়ে 3 জন মৃত্যুবরণ করেছে এবং শতাধিক আহত হয়েছে। তো সেই টঙ্গীর ময়দানে কেন এই হামলা হবে, কেন নিজেদের মধ্যে সংঘর্ষ হবে? তো এখান থেকে বোঝা যায় যে এই টঙ্গীর মাঠকে মক্কা মদিনার সাথে তুলনা করা ঠিক হয়নি। এখন হয়তোবা ওরা আবার ফতোয়া দিবে যে এই টঙ্গীর ময়দানে যারা আহত হয়ে মৃত্যুবরণ করবে তারা শহীদের মর্যাদা লাভ করবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি না থাকে, আর কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের উপর যারা ক্ষমতাবান দায়িত্বশীল তাদের আনুগত্য করো। এবং তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তারা যদি কোরআন হাদিসের আলোকে তোমাদেরকে আহ্বান না করে, তাহলে তাদেরকে তোমরা বয়কট করো। তো এখানে এই টঙ্গীর ময়দানে যারা আছেন, আলেম উলামা, সাধারণ পাবলিক, তারা কি এই আয়াতটা জানে না? এই আয়াতের উপর আমল করে না? যদি এই আয়াতের উপর আমল করে, তাহলে তারা কেন আমির নিয়ে এরকমভাবে মারামারিতে লিপ্ত হবে? তো জাতির কাছে আমার প্রশ্ন হলো যে এই টঙ্গীর ময়দানে কেন সংঘর্ষ হলো? কেনই বা এক মুসলমান আরেক মুসলমানের উপর এরকমভাবে উগ্র হয়ে আক্রমণ করবে? কেনই বা এখানে আহত হয়ে মৃত্যুবরণ করতে হবে? তো আলেম উলামা যদি এক না হয়, একজনের উপর যদি আরেকজনের আনুগত্য না থাকে, তাহলে কিভাবে আমরা ইসলামকে জাতির কাছে একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের দায়িত্ব নিতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং তোমরা নিজেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হইও না। তো আজকে কেন এই টঙ্গীর ময়দানে সেই ইজতেমা একাধিক দলে বিভক্ত? তারা কি এই আয়াতকে ফলো করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত কি তারা মানে না? আমিরের যদি সমস্যা হয়, তাহলে আপনারা আমিরকে চেঞ্জ করেন, আমিরকে শুধরান। আপনারা কেনই বা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবেন? তো আমার সকল আলেমদের প্রতি আহ্বান, আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করুন এবং আল্লাহর কথাকে মেনে নিন। তাহলে এই টঙ্গীর ময়দান আবারও সেই জমজমাট হবে, আবারও সেই টঙ্গীর ময়দানে আবারও শান্তি ফিরে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।